আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ রোগ ভোগের পর ৮০ বছর বয়সে মারা যান। মৃত্যুর আগে তার একটি অপারেশন হয়েছিল, তার যন্ত্রণাও ছিল ভয়ঙ্কর। কিন্তু মৃত্যুর পরবর্তীকালে যখন শবযাত্রা হয় তার দেহ দাহ করার জন্য, তখন ঘটেছিল কিছু অভাবনীয় ঘটনা। আসুন শুনি সেই ঘটনা। বাড়ির গেট ভেঙে উঠে এসেছিল দোতলার বারান্দায় জনগণ, তার শেষ শয্যার অনতি দূরে। কবির মৃতদেহ স্নান করানোর নিভৃত মুহূর্তটি ছিল কালিমাময়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, কবিগুরুর মৃতদেহ থেকে চুল এবং দাড়ি ছিঁড়ে নেওয়ার ঘটনা। শবের পাশে বসে নন্দলাল বসু নাকি পাখার বাট দিয়ে মানুষদের তাড়াচ্ছিলেন, এমন বিবরণও পাওয়া যায়। বহু দূর থেকে বহু মানুষ এসেছিলেন শেষ দেখা দেখতে কবিগুরুকে, কিন্তু একদল মানুষ তার মৃতদেহকে যেন ছিনিয়ে নিয়ে অতি দ্রুত শ্মশানের দিকে ছুটে যায়। মানুষের হাতেই রয়ে যায় ফুল, মালা, স্তবক। শ্মশানের ছবিটি ছিল আরও ভয়াবহ, যে কবির দেহ দগ্ধ হওয়ার পূর্বেই তার অস্থি সংগ্রহের জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছিল। ভিড়ের চাপে রথীন্দ্রনাথ ঠাকুর শ্মশানে পৌঁছতে পারেননি, তাই রবীন্দ্রনাথ কোনোভাবেই পুত্রের হাতের আগুন পাননি। গুরুর এই শবযাত্রা ছিল কলঙ্কিত।